তোমরা তো জানোই স্কুলের এখন সামার ভ্যাকেশন চলছে, তাই ঘুরতে না যাওয়ার থাকলে প্রায় সারাটা দিন বাড়িতেই রয়েছি, ঘরের কাজ আর স্কুলের কাজ নিয়েই ব্যস্ত। সারাটা দিন একভাবে বাড়িতে থাকতে থাকতে না খুব বোর লাগে। তাই সেদিনকে ও যখন কাজ থেকে ফিরলো, ওকে বায়না করলাম যে চলো আমরা একটু কোথাও থেকে ঘুরে আসি। আর ও রাজি হয়ে গেল। তাই সেই মতন আমরা চলে গেলাম আমাদের বাড়ির খুব কাছেই ভিকারাম চাঁদমালে। ওখানে গিয়ে দেখো বসে গেছে ও মেনু কার্ড দেখতে, আর আমি একটু দেখে নিচ্ছি ক্যামেরাতে যে আমাকে কেমন লাগছে এতটা দূর বাইকে করে এসে। আমরা সেদিনকে কি অর্ডার দিয়েছিলাম জানো তো, পাপড়ি চাট। পাপড়ি চাটটা না আমার পছন্দের অর্ডার। আর ওর জন্য অর্ডার দিয়েছিল 1 প্লেট মশালা ধোসা, তার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম গোলাপ জামুন। আর এই দেখো ও নিজের ধোসাটা নিয়ে চলে এসছে, আর আমাদের পুরো অর্ডারটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আমরা না প্রথম থেকে এরকম মিক্স ম্যাচ করেই সবসময় অর্ডার দিই যে কোনো রেস্টুরেন্টে গেলে, যাতে দুজনেই সব রকমের খাবার টেস্ট করতে পারি। আমার কিন্তু সেদিনকে ওখানকার সবকটা খাবারই খুব ভালো লেগেছিল। আর জানো তো, আমার মনে হয় লাইফে আমরা কোনো কিছু মনের মতন পাই না পাই, নিজের লাইফ পার্টনার কিন্তু খুব ভেবে চিন্তে চুজ করা উচিত, যাতে সে তোমাকে সব রকম সব পরিস্থিতিতেই যদি তুমি ঠিক হও তোমায় সাপোর্ট করে। ঠিক যেমন ওই দিনকে ও টায়ার্ড হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু ঘুরতে নিয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করলাম আর কিছুক্ষণ বসে গল্প করলাম। আর আমরা জানো তো নিজেদের ডেলি লাইফের এই বোরডাম কাটানোর জন্যে মাঝে মধ্যেই সন্ধ্যের দিকে একটু বেরিয়ে থাকি। খুব বেশি দূরে যাই না, কাছাকাছির মধ্যেই যাই, আর অল্প একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়িও চলে আসি টাইমের মধ্যে। খেয়ে দিয়ে সেদিনকে যখন বাড়ির জন্য বেরোচ্ছি, সামনেটা গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আমাদের রিলেশনশিপের প্রথম দিকের কথা মনে পড়ে গেল। জানো তো, তখন আমরা যেদিনকেই ঘুরতে বেরোতাম বা দেখা করতে বেরোতাম, প্রত্যেকটা দিন প্রচণ্ড বৃষ্টিতে পড়তাম আমরা। ভাগ্য ভালো সেদিনকে বেরোনোর সময় সাথে করে ছাতাটা নিয়ে নিয়েছিলাম। তাই পুরোনো দিনের মতন বাইকে করে মাথায় ছাতা দিয়েই আমরা বাড়ির দিকে এগোলাম, কারণ অনেকটাই বৃষ্টি পড়ছিল, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকেও লাভ ছিল না। আর তোমরা এই ক্লিপটা দেখলেই বুঝতে পারবে সেদিনকে কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। কিন্তু একটা খুব ভালো জিনিস কি হয়েছিল জানো তো, মাঝ রাস্তায় বৃষ্টিটা কিন্তু থেমে গেছিলো, তাই আমরা শুকনো রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিলাম।